আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আপনি কি একজন কোরবানি দাতা? আপনি কি কোরবানি দিচ্ছেন? তাহলে মাত্র 10টা মিনিটের জন্য এই ভুলটি কখনো করবেন না। মাত্র 10 মিনিটের জন্য আপনার পশুটিকে হত্যা করবেন না। যখন কোরবানি দেবেন, যখন আপনার পশুটাকে, আপনার মূল্যবান গরুটিকে জবাহ করবেন, তখন অন্তত মাথায় রাখবেন এই একটি ভুল। যদি এই একটি ভুল আপনি করেন, তাহলে আপনার পশুটি কোরবানি হবে না, ওটা হত্যা হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি এতটুকু সতর্কবোধ হবেন। যে জিনিসটি হলো, আমরা অনেকেই কম বেশি অবগত আছি যে গরু যখন জবাই করা হয়, তখন আমরা অনেকেই জানি যে গরুর 3টি রগ, 3টি শিরা সেটা কেটে দিতে হয়। আর যখনই সেই 3টে শিরা কেটে দেওয়া হয়, তখন পশুটি মারা যায়। কিন্তু এরপরেও আরও একটি ভুল করে বসি, যেটি হলো ওই পশুটির মেরুদণ্ডের ভিতরে ছুরি ঢুকিয়ে বলে একটা জিনিস আছে, যেটা আমরা সাধারণত বলে থাকি হুলকুনি। এই হুলকুনির ভিতরে ছুরি ঢুকিয়ে গরুটিকে বা আপনার পশুটিকে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি, বা দ্রুত মারা যাতে যায়, আমাদের সময় সেভ হয়। সেই কারণে আপনার পশুটিকে তাড়াতাড়ি মারার জন্য হুলকুনির ভিতরে ছুরি ঢুকিয়ে তাড়াতাড়ি মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু এতে কি হয় জানেন? এতে যখনই আপনি হুলকুনির ভিতরে ছুরিটা ঢুকিয়ে দেওয়া হলো, এটা স্পাইনাল রড বলা হয় বিজ্ঞানীদের মতে। এটা খুবই অরুচিকর এবার দৃষ্টিকটু ব্যাপার। কারণ যখনই আপনি হুলকুনির ভিতরে ছুরি ঢুকালেন, তখন পশুটির রক্ত মাংসর ভিতরে পৌঁছে ব্রেনে পৌঁছে যায়। যখনই তার মস্তিষ্কে ওই রক্তটি পৌঁছে যায়, তখন গরুটি আর আপনার কোরবানি হবে না, গরুটি হার্ট অ্যাটাক করবে। আর যখনই হার্ট অ্যাটাক করবে, তখন হার্ট অ্যাটাক করে গরুটি মারা যাবে। আর যদি ওই গরুটি হার্ট অ্যাটাক করে মারা যায়, তখন আপনার পশুটি কোরবানিতে পরিণত হবে না, ওটা কিন্তু হত্যা করা হবে। এবং বিজ্ঞানীদের মতে ওই রক্তটি যখনই আপনার মেরুদণ্ডের ভিতরে আপনি ছুরি ঢুকালেন, তখন ওই রক্ত মাংসপেশির ভিতরে গিয়ে রক্তটা জমাট বাঁধে। আর ওই রক্ত থেকে অনেক রকম রোগ সৃষ্টি হয়। তাই আমি করজোরে অনুরোধ করছি, যেনারা কোরবানি দাতা, কোরবানি দিচ্ছেন, আল্লাহর রস্তে কোরবানি দেবেন। এবং মাথায় রাখবেন, যেনারা কসাই আছেন তেনাদেরকে বলবেন, যেনারা আপনার পশুটিকে জবাই করবে তেনাদেরকে বলবেন, একটু সময় ধরো, একটু সময় পরে 10টা মিনিট অপেক্ষা করো। এই অপেক্ষা না করলে আপনার কোরবানি হবে না, এটা হত্যা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। এই ধরনের ইসলামিক শরিয়ত ভিত্তিক বিভিন্ন মসলা মসাইল জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সার্চ করুন, এবং বিভিন্ন মসলা মসাইল আপনি এখানে পাবেন। যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই
আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে আবারও আসছি একটা নতুন কিছু ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।